रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहदुरून। कुरान मजीदेर 68 नम्बर सूरा सूरतुल कलम। नून वल कलमे वमा यस्तुरून। शपथ বা নুন বিচ্ছিন্ন অক্ষর, যার মানে শুধু আল্লাহই জানেন। ওয়াল কালামে শপথ কলমের, ওয়ামা ইয়াসতুরুন আর শপথ তারও যা সেই কলম লেখে। এখানে লিখেছেন লেখকগণ যাহা লেখে। এখন এই ব্যাপারগুলো এক সময় ছিল, এখন আমাদের যে বলছি আপনাদেরকে যে কোরআন নিয়ে সারা পৃথিবীতে নতুন নতুন গবেষণা শুরু হয়েছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কোরআনকে দেখার, কোরআনকে বোঝার চেষ্টা করা হচ্ছে, আমরাও চেষ্টা করছি। তো শপথ কলমের এবং যা তার লেখা বা যা সে লিখেছে, অর্থাৎ আমরা কিতাবকেই এখানে প্রাধান্যে আনতে পারি বা কিতাবকেই আমরা সামনে আনতে পারি। মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। নও তুমি তোমার প্রতিপালকের করুণায় কোনো পাগল। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আরও নিশ্চিত এই যে আছে তোমার জন্য অনেক বড় পুরস্কার, যার ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। তর্জমা করা হচ্ছে যে তুমি নৈতিকতার অতি উচ্চ মর্যাদায় অভিষিক্ত। এইরা আমরা যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যারা এতকাল যাবৎ বিভিন্ন ধরনের কথা বলে আসছি, তাদের সেই ব্যাপারটা, সেই দৃষ্টিভঙ্গিটার সামনে রেখেই এই তর্জমা করা হয়। এখন এখানে শপথ কাকে দিয়ে করানো হলো? আমরা মুরব্বীদেরকে দেখেছি যে একখানা আয়াত যদি পড়েন, লাভ দিয়ে কখন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চলে যাবেন, অস্থির হয়ে থাকতেন তারা হাদিস কখন বলবেন। কিন্তু কোরআনের বাণী, কোরআনের প্রতিটি আয়াতেই যে হাদিস, যেই কথা স্বয়ং আল্লাহ বলছেন, এই ব্যাপারটা আমরা ছোটোবেলায় আমাদের যৌবনে, এমনকি কোরআনের মধ্যে প্রবেশ করার আগে আমাদেরকে কেউ শোনাননি। এখন কোরআনে এসে দেখি যে কোরআনের যে আয়াত তাই হাদিস, আর তো কোনো হাদিস বলে কোনো কিছু কোরআন মানে না। কোরআন লিগ্যাল বলে সায় দেয় না বা সম্মতি দেয় না। যাই হোক, তাহলে এখন এই কোরআনই হাদিস বলছে যে শপথ কলমের এবং তার যা সে লেখে, তুমি নও করুণায় তোমার প্রতিপালকের কোনো পাগল। তার কলমের এবং যা সে লেখে, এই ব্যাপারটার শপথ করা হচ্ছে কেন? এই জন্যে যে রসুলের জবানিতে এই কোরআন লেখা হয়েছে। আমরা কয়েকটা কারণ দেখাবো। এই কোরআন লেখা হয়েছে এবং লেখা হয়েছে কিভাবে, যে রসুল বলেছেন এবং তারপর তার সঙ্গী সাথীরা তা লিখেছেন। কেউ পুরনো হাড়ের গায়ে লিখেছেন, পাতলা চামড়ার উপরে লিখেছেন, বিভিন্নভাবে লিখিত হয়েছে এবং সেই সমস্ত কলমগুলোর শপথ করেছেন এবং যা সেই কলমগুলো লেখে, অর্থাৎ রসুলের জবানিতে যা আসে তার অনেক আসহাব, যার সঙ্গী সাথী যারা, তারা লিখে রাখেন। এ গেল এক লেখার কথা। আরেক লেখা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ব্যাপারটার বাস্তবতা কী। ফালা উকসুমু বিমাওয়াকিন নুজুম, সূরাতুল ওয়াকিয়া 56 নম্বর সূরার আয়াত 75। আমরা শপথ করছি তারকাদের হারিয়ে যাওয়ার সেই জায়গার, অর্থাৎ আমরা আমাদের একালের ভাষায় যেটাকে আমরা ব্ল্যাক হোল বলি, বড় বড় গ্রহ নক্ষত্র তার মধ্যে হারিয়ে যায়, অর্থাৎ ব্ল্যাক হোলদের বা আকাশের যে সমস্ত অধিবাসীরা আছে তাদের মৃত্যু যারা ঘটায় সেই ব্ল্যাক হোল, যেটাকে কৃষ্ণ
গহ্বর যেটাকে আমরা বাংলায় বলি, তো তার শপথ করছেন। এখন ১৫০০ বছর আগে আজকের বিজ্ঞানের যে পর্যায়, সেই বিজ্ঞানের পর্যায় কোথায় ছিল বুঝতেই পারছেন। সেটা আল্লাহ এইভাবে ইঙ্গিত করছেন, ইন্নাহু লাকাসামুন, নিঃসন্দেহে এটা এমন একটা শপথ, লাউ তাআলামুন, যদি তোমরা জানতে, আযীম, অনেক বড় শপথ। তার মানে এই আয়াত ব্যক্ত করছে যে সেকালের লোকেরা যাদের কাছে বলা হচ্ছে, তারা এই মাওয়াকিয়ে নুজুম বা ব্ল্যাক হোল সম্পর্কে তাদের কোনো অবগতি ছিল না। বাস, তাই না? যেমন আমাদের ভূত সম্পর্কে আমাদের কোনো প্রত্যক্ষ অবগতি কারোই নেই, কিন্তু ভূত একদম কাচ্চা বাচ্চা বড় ছোট সকলের কাছেই প্রতিষ্ঠিত এক সত্য। তো তেমনি যারা আল্লাহর কথা বিশ্বাস করতেন রসুলের জবানিতে, তারা বুঝে নিতেন যে হ্যাঁ, নিশ্চয়ই রব্বুল আলামিন এমন একটা শপথ করেছেন যেটা বড় হয়তো আমি বুঝি না। এই যে হয়তো আমি বুঝি না, এই চেতনাও কোরআনই চেতনা। অর্থাৎ মানে আল্লাহ সূরাতুল আল ইমরানে যেটা দেখিয়েছেন সেটাও আপনারা এখান থেকে, ওই যে বললাম যে কোরআনই রেফারেন্সের বাইরে আমরা যাব না। এখানে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, বিষয়টা কিতাবের, সেই তিনিই কিতাব নাজিল করেছেন তোমার উপরে, মিনহু আয়াতুন মুহকামাতুন, এর মধ্যে রয়েছে বাণী ও বার্তা যা একেবারে প্রাঞ্জল, সহজে বোধগম্য, হুন্না উম্মুল কিতাব, এই যে সমস্ত আয়াত শুনলে বোঝা যায় সেগুলোই এই কিতাবের মূল উপজীব্য। ওয়া উখারু মুতাশাবিহাত, হ্যাঁ কিছু আছে যেগুলো সংশয়পূর্ণ, বহু অর্থবোধক বা দ্ব্যর্থবোধক, যেভাবেই আমরা বলি না কেন, সংশয়পূর্ণ, অস্পষ্ট। সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা রয়েছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা পেছনে পেছনে ঘোরে, তারা খুঁজে মরে যার মধ্যে সংশয়পূর্ণ কথা, যার মধ্যে বহু অর্থ বের করা যায়, সেগুলোর পেছনে ইবতিগা ফিতনা, ঝামেলা পাকাতে চায় সমাজে। ওই আয়াতে এইটা বলেছে, ওর মানে এইটা, আলিফ লাম মিম মানে এইটা, মানে নানান ধরনের কথাবার্তা এখানে, ইয়াসিন মানে ইয়া আবুল কাসেম, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহর হাদিসেই বলে দেওয়া হচ্ছে যে এরা আসলে চায় কি, ফিতনা বাঁধাতে চায়। আবার যেহেতু তিনি আহকামুল হাকিমিন, সর্বোত্তম বিচারক, তিনি আবার বলছেন বহু লোক আছে, এটা আমরা ব্র্যাকেটেই বলতে হবে, ইবতিগা তাবিলিহি, অনেকেই এটার আসল বুঝটা বুঝতে চায় যে আসলে এর মানে আছে কি না। কিন্তু যদি এই কথা বলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে ওয়ামা ইয়ালামু তাবিলাহু, যেখানে জানে না এর বিশদ ব্যাখ্যা বা এই কথাটির বা এই আয়াতে মুতাশাবিহাতের মানে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ, ব্যাস হয়ে গেল বান্দার জন্য। একটা কথা আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম, আল্লাহ দিয়েছেন এই সূরা আল ইমরানের সূচনা, সূরা বাকারার সূচনা, আলিফ লাম মিম, এর মানে কি আল্লাহ বলছেন এটা তুমি বুঝতে পারবে না, বাস আমিও বুঝতে চাই না। কোরআনের বাণী ওয়ারাসিখুনা ফিল ইলম, যারা জ্ঞানের কোনো একটা পর্যায়ে মানে উঠেছেন বা পৌঁছানো, ফিল ইলম ইয়াকুলুন আমান্না বিহি, বাস আমরা বিশ্বাস এনেছি তার প্রতি, কুল্লুন মিন ইনদি রাব্বিনা, আমার সব বুঝতে হবে এমন কোনো প্রয়োজন নেই, যতটুকু বুঝ আল্লাহ আমাকে দেবেন অতটুকুই আমি বুঝবো। এটার মধ্যে অনেক বড় একটা ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, যে মানুষের সাধ্যে সমস্ত মানুষ সব কিছু বুঝবে এমন কোনো দায়িত্ব দিয়ে আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠান। আর সব কিছু বুঝতে হবে এই ধারণাও যেন তোমার মনের মধ্যে না আসে। বহু কিছু এমন আছে যা তুমি বুঝতেও পারবে না, যেমন এটাই স্বাভাবিক। তাহলে ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, তাহলে এখন আমরা বুঝি আর না বুঝি সবই আমাদের আল্লাহর কাছ থেকে, আমাদের প্রতিপালকের পক্ষ থেকে। এই ব্যাপারটা সম্পর্কে সচেতন থাকতে পারে না, মনে রাখতে পারে না তারা ছাড়া যারা সচেতন, অত্যন্ত সতর্ক যারা। আচ্ছা, এইখানে কি দেখাতে আনলাম আপনাদেরকে? দেখাতে এনেছি সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে, যে যারা বিশ্বাস করে, যারা জ্ঞানের একটা পর্যায়ে যারা পৌঁছানো, তারা বলে কুল্লুন মিন ইনদি রাব্বিনা আমান্না বিহি। তো ঠিক সেই জায়গাটা এখানে দেখুন, যে বলেছেন যে সেই লোকেরা যারা রসুলের কথা শোনার জন্য একেবারে চাতক পাখির মতো তাকিয়ে থাকতেন এবং যারা শুনতেন, তারা বলেছেন যে আল্লাহ বলেছেন যে যদি তোমরা জানতে তাহলে অনেক বড় শপথ আমি করেছি। আচ্ছা, এখান থেকে কিন্তু একটা বোধও বের করে আনা যায়, তাহলে আল্লাহ এমন একটা কিছুর শপথ করেছেন যা আমরা এখন বুঝতে পারছি না বটে, কিন্তু অনেক বড় একটা শপথ, এটা তো প্রকাশিত। ইন্নাহু লাকুরআনুন কারীম, এত বড় শপথ করে কি বলা হলো?
এই যে পড়ছো তোমরা, এই কিন্তু মহাসম্মানিত এক পাঠ্য। আল কোরআনুল করিম মহাসম্মানিত এক পাঠ্য। ফি কিতাবিন মাকনুন, কিতাবও আছে, মাকনুনও আছে, রয়েছে লিখিত। কিতাব মানে এনি, মানে রিটেন আইটেম, যে কোনো লেখা জিনিস। যেমন কিতাব, চিঠিকে বলা হয় কিতাব। এই যে কোনো কিতাব, যে কোনো বই আমরা কিতাব আরবিতে বলে, সে কিতাব কি মানে লিখেছেন একজনে এবং সেটা পরে মানে লেখা জিনিস। আবার কোনো নথি, তাকেও কিতাব বলা হয়। তো ফি কিতাবিন মাকনুন, একদম গোপন যেখানে সেখানে লেখা রয়েছে, একেবারে গোপন কুঠুরিতে বা যখন গোপন মানে একেবারে সিন্ধুক সিকিউরড জায়গায় লেখা রয়েছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। প্রথমে তো তর্জমা শুনতাম যে পবিত্রতম ছাড়া আর কেউ স্পর্শ করতে পারে না, অর্থাৎ সেই আল্লাহর একদম যাকে বলে যে একেবারে মানে মোকাররাবুন ফেরেশতা যারা, একেবারে তারা এটাকে দেখাশোনা করেন এই কিতাবে। তার মানে কিতাব লিখিত আকারে সেখানে আছে। সেখান থেকে আমরা যেটা পড়ছি, জিবরাইল ওহী নিয়ে এসেছেন, বাণী নিয়ে এসেছেন রসুলের অন্তরে, রসুল তার জবানিতে বলেছেন, আরবি ভাষায় তা প্রকাশিত এবং তা পরে লিখিত হয়েছে। তাহলে ইহা মূলত কিতাব, সেখান থেকেই জিবরাইল আমিন নিয়ে এসেছেন এবং তারপর তিনি পড়ে শুনিয়েছেন এবং রসুলকে বলেছেন তুমিও পড়ো, ইকরা। এখন সেখানে আমরা কল্পনা করে নিয়েছেন, আমার এক ওস্তাদ বলেছেন যে সোনার পাতে লেখা ছিল, সেইটা রসুলের হাতে ধরিয়ে দিয়ে। তো এই সমস্ত অলীক কল্পনার কোনো প্রয়োজন ছিল না। পড়ো, অর্থাৎ আমি যা বলছি পড়ো, আমার সাথে পড়ো। তার মানে যে কোনো অবস্থাতে এই কথাগুলো আল্লাহর লিখিত আকারে আছে এবং সেগুলো পড়া মানে জিবরাইলের পড়া মানেও পড়া, মুহাম্মদ রাসূলুল্লাহর বলা মানেও সেটা পড়া। আমরা যদি পড়ি সেটাও পড়া। তাহলে বাস্তবতা দেখুন যে রয়েছে কিতাবিন মাকনুন। তাহলে আমরা কি দেখাতে এনেছি এই যে কিতাব সর্বাবস্থায় লিখিত, যার শপথ সূরাতুল আমরা যেটা পড়ছি মানে সূরাতুল নুনে, সেই ব্যাপারটা বোঝার জন্য এতগুলো কথা আমাদেরকে আমরা চেষ্টা করলাম। তো নুন ওয়াল কালামে ওয়া মা ইয়াসতুরুন, তো সেখানে যেটা লেখা আছে সেটাও আল্লাহ লিখেছেন। আল্লাহ আল ইনসানা মা লাম ইয়ালাম আল্লামা বিল কালাম, আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। তো সেগুলো আমরা যখন সেখানে যাব আমরা সেখানে বলবো। তো এরপরে যেটা বলা হচ্ছে যে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। খুলুক কাকে বলা হয়? তুমি নৈতিকতার অতি উচ্চ মর্যাদায় অভিষিক্ত। মানে রসুলকে আগে থেকেই একটা জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে, যেমন তাকে না বানালে কিছুই বানাতে হতো না, এই ব্যাপারটা। কিন্তু আমরা সূরা সাফে দেখেছি 62 নম্বর সূরায় দেখুন তাকিয়ে, সেখানে দেখুন ঈসা যখন সুসংবাদ দিচ্ছেন রসুল সম্পর্কে, তিনি বলছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। 61 ওয়াইদ কালা ঈসা ইবনু মারইয়াম, আয়াত 6, যখন মারিয়াম পুত্র ঈসা বলল ইয়া বনি ইসরাইল, হে ইসরাইলের বংশধর, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি আল্লাহর বার্তাবাহক তোমাদের প্রতি, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া, প্রত্যয়ন করতে এসেছি যা কিছু তোমাদের সামনে আছে, অর্থাৎ তোমাদের কাছে তোমরা দাবি করো কিতাবের তওরাতের, তাকে প্রত্যয়ন করতে এসেছি। তোমরা তো বিকৃত করে ফেলেছ। মিনাত তওরাত বলেও দিলেন, ওয়া মুবাশশিরান বিরাসূলিন, এবং সুসংবাদ দিতে এসেছি এমন একজন বার্তাবাহকের, ইয়াতি মিন বাদি, আসবেন তিনি আমার পরে, ইসমুহু আহমদ, ইসমুহু আহমদ, তার নাম আহমদ। মানে রেসালাতের যে রেসালাত সম্পর্কে সাক্ষী, সেখানে রসুলের নাম আহমদ। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন, অর্থাৎ ঈসা যখন আসলো সমস্ত আরবের সমস্ত প্রমাণ নিয়ে, তখন বলল এক দৃশ্যমান বা এক প্রকাশ্য জাদু। তো এই যে আহমদের ব্যাপারটা, সেই আহমদের ব্যাপারটা আমরা আরেকটু, যেহেতু আমরা এখন অধ্যয়নের মধ্যে আছি, চলুন সূরা বনী ইসরাইল একটা দৃশ্য দেখে আসি আমরা।
আকিমেস সালাত আলে দুলুক শামস 78 নম্বর আয়াত, যে অনুশীলন করো আয়াতের আমার বাণী ও বার্তার, লে দুলুক শামস সূর্যাস্ত থেকে ইলা গাসাকে লাইল রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত। আমরা এটাকে সময়টাকে ধরি সূর্য অস্ত থেকে নিয়ে এশা পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টা সময়। এই সময় কি করবে? আকিমেস সালাত, অর্থাৎ তুমি অনুশীলন করবে আল্লাহর বাণী ও বার্তা। আমরা এই সালাত কায়েম মানে নামাজ কায়েম করো, এই ব্যাপারটাতে আমরা আর এখনও দাঁড়ানো নেই। আমরা কোরআনে এই নামাজের কোনো অস্তিত্ব এখানে খুঁজে পাই না। তো আমরা এখানে এখন কোরআন যদি বলতে যাই, তাহলে যা কোরআন বলেছে তাই বলতে হবে, এখানে আমাদের আর কোনো উপায়ও নেই। তো আকিমের সলাত আমাদের মুরব্বীরা তর্জমা করেছেন যে নামাজ কায়েম করো, ঠিক আছে। এখন তারা সেই সময় শরিয়ত আগে নামাজ কায়েম করেছে, শরিয়ত দিয়ে তারা কোরআন তর্জমা করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে শরিয়ত কিছুই করতে পারেনি আমাদেরকে। আমাদের ইসলামী শরিয়ত আমাদেরকে এই পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জাতিতে পরিণত করেছে, সবচেয়ে লাঞ্ছিত ঘৃণিত জাতিতে পরিণত করেছে। জ্ঞানে অজ্ঞানে সব দিক থেকে চরিত্র কোনো কিছুই এই শরিয়ত আমাদেরকে দিতে পারেনি। আর যখন কোরআন খুলে দেখি, এই প্রেক্ষিতে কোরআন খুলে দেখি যে এই কোরআন যদি কেউ অনুশীলন করে, তাহলে সেই জাতি, সেই এমনকি সেই ব্যক্তিটাও এই জগতের শ্রেষ্ঠ মানুষ হিসাবে হয়ে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে সেই ব্যর্থ শরীয়তের দোহাই দিয়ে কোরআনকে আমরা তো এ পর্যন্ত 1500 বছর পর্যন্ত আল্লাহর এই কিতাবকে কেমন করে গোপন করতে হবে সেই চেষ্টাই আমরা করেছি। এবং আমাদের মুরব্বীরা পাক ভারত উপমহাদেশে, আমি বলেছি যে ইতিহাস আমি খুঁটিয়ে খুঁটিয়ে চেষ্টা করেছি যতটুকু আমার পক্ষে মানে আয়ত্তে আনা সম্ভব, দেখার চেষ্টা করেছি। তো আমাদের মুরব্বী যারা, আমাদের গুরুজন যারা, তারা পেয়েছেন প্রথমে একটা ধর্ম, কমপ্লিট ধর্ম। ফেকা পেয়েছেন, উসুলে ফেকা পেয়েছেন, তারপরে যাকে বলে শরিয়ত পেয়েছেন, মাসলা মাসাইল পেয়েছেন, হানাফি মাযহাব পেয়েছেন, শাফি মাযহাব পেয়েছেন। এইগুলোই ছিল ইসলাম। এবং সেখানে এই কমপ্লিট মাযহাবের মধ্যে, কমপ্লিট শরিয়তের মধ্যে কোরআন নফল ইবাদত, অক্ষরে অক্ষরে 10 নেকি, এর মধ্যে বোঝার কিছু নেই। মসজিদে মসজিদে ইমাম সাহেব বলছেন কোরআন বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায় না। এই তো আমরা শিখেছি ছোটবেলা থেকে। যাই হোক, তাহলে রসুলকে বলছেন আকিমুস সালাত আলে দুলুকি শামস 1500 বছর আগে। আজ বলছেন রব্বুল আলামিন আমাকে, তুমি অনুশীলন করো আমার নাজিল করা আয়াত, এবং সেটা কখন থেকে কখন? সূর্যাস্ত থেকে নিয়ে এশা পর্যন্ত, রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত। ওয়া কোরআন আল ফজরে, এবং পড়া তোমার, পড়বে তুমি ফজরে। তাহলে সালাতের মানে এখানে কি দাঁড়ালো? আর এখন যদি বলি যে তুমি নামাজ কায়েম করো, মানে সূর্যোদয় থেকে নিয়ে এখানে 5 ওয়াক্ত নামাজ ঢুকিয়ে দেবো আমি, রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত, সূর্য পশ্চিমে ঢলে পড়া পর্যন্ত, মানে জোহরের পর যে জোহরের নামাজের বলে কোনো নামাজ বলে তো কোরআনে নেই, আছে সালাতুল ফজর, সালাতুল এশা। যাই হোক, তো আমরা এইভাবে আমরা আয়াতকে ডক্ট্রিন করেছি, আমরা আয়াতের যাকে বলে যে আমাদের ভাজমতো আয়াতকে ব্যবহার করেছি। আর যদি আয়াতের ভাজে নিজেকে আনতে যাই, যেমন একটা কথা না বলেই পারা গেল না, যেমন আপনি এখন যে কোনো অ্যাপ্লিকেশনে, আপনি যখন কোনো ফর্মে, সরকারি ফর্মে আপনি লিখবেন, তখন দেখা যাবে যে কতগুলো যে পূরণ করার জন্য যে আর্টিকেলগুলো আছে, সেখানে লেখা আছে নাম, পিতার নাম, এখন নতুন এডিশন হয়েছে মাতার নাম, ধর্ম। তো কি লেখেন আপনি? ইসলাম। তাহলে এখন আমি কি জানলাম? আমার ধর্ম ইসলাম। আর কোরআন বলছে ইসলাম যদি ধর্ম হয়ে থাকে সেটা আল্লাহর ধর্ম ইসলাম না আমার ধর্ম ইসলাম। আগে এই তর্ক নিজের সঙ্গে নিজে করে নিন। ইন্নাদ্দিন ইনদাল্লাহ আল ইসলাম। ইসলাম মানে সেই যে নুরুল ইসলাম, সাইফুল ইসলাম, তাইফুল ইসলাম, শামসুল ইসলাম, এগুলো, বা এখন যত সমস্ত ইসলামী দোকানদারি আছে এগুলো না। ইসলাম মানে সম্পূর্ণ সমর্পিত, সম্পূর্ণ সমর্পণ। যেটা সূরা আর রহমানের ক্ষেত্রে বলে এসেছি আমরা, আর রহমান আল্লাহ আল কোরআন, প্রতিটি সৃষ্টি আল্লাহতে সমর্পিত, মানুষ ছাড়া আর জিন ছাড়া। দৃশ্যমান চ্যালেঞ্জ করছেন প্রভু একেবারে, তাকিয়ে দেখো প্রত্যেকটা সৃষ্টি যাকে যা জীবন দিয়েছি ওটাই তার কোরআন, এবং সে সেই অনুযায়ী চলছে, কত শান্তিতে আছে তাকিয়ে দেখো। আর তোমাদের যে পাঠ্য তা তোমরা সরিয়ে ফেলেছো, পেছনে ফেলে রেখে দিয়েছো, আর তোমরা হাবুডুবু খাচ্ছ জীবন সাগরে, নিজেরা ধর্ম বানিয়ে নিয়েছো। তা আসুন, আকিমুস সালাত আলে দুলুক শামসি ইলা গাসাকিল লাইলি, রসুলকে যদি বলা হয়ে থাকে তাও, আমাকে যদি বলা হয়ে থাকে তাও, একইভাবে কিয়ামত পর্যন্ত এই সত্য কায়েম থাকবে।
তাহলে পড়বেন কখন আর পড়া দেবেন কখন? সন্ধ্যাবেলা পড়া দেওয়া, অনুশীলন করা, আর সকালবেলা পড়া দেওয়া। ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, বলে দিলেন কেন সকালে তোমার পড়তে হবে, কারণ সকালের পড়াটা দেখা হয়। ওয়ামিন আল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি বিহি, এবং রাতের কোনো কোনো অংশে এটা নিয়ে তুমি চেষ্টা করবে, রাত জাগবে। কি করে কোরআন পড়তে হবে সব কিন্তু বলে দিচ্ছেন। হ্যাঁ, নাফিলাতান লাকা, এইটা তোমার জন্য নফল। আসা আনিয়া বা আসাকা রাব্বুকা মাকামা মাহমুদ, আমরা তো ছোটবেলা থেকে এই যে এইগুলো ছিল রসুলের জন্য আর আমাদের জন্য এই কোরআন নফল, এই যে নফল লিখেছে এখান থেকে নফল আছে। হ্যাঁ, তাহলে এইটা তোমার অতিরিক্ত, যেহেতু তুমি আল্লাহর বার্তা পৌঁছাবে মানুষের কাছে, অতএব তোমার অতিরিক্ত অনুশীলনী দরকার। আপনি ক্রিকেট প্লেয়ার দিয়ে তাকিয়ে দেখুন না, 3 মাস ঘরে বসেছিল, বাধ্য হয়ে মাঠে নেমেছে, খেলা বন্ধ না হয়ে যায়, গা হাত পা বসে না যায়। ফুটবলার যারা, ক্রিকেটার যারা, তারা সবাই রাস্তায় নেমে গেছে, তারা মাঠে নেমে গেছে, এবং একটা ম্যাচের আগে কত রকমের অনুশীলন তাদেরকে করানো হয়, গা হাত পা সব কিছু, তার ফিটনেস পরীক্ষা করা হয়। দেখুন, আর আপনি স্বয়ং সৃষ্টিকর্তার কথা মানুষের কাছে বলবেন, আপনার অনুশীলনী কোথায়? তো সেই অনুশীলনীর যে পর্যায়গুলো সেগুলো বলা হচ্ছে। এরপরে যে কথাটি বলা হচ্ছে, আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, অর্থাৎ অনুশীলনী যদি ঠিক এই রকম আমার নির্দেশনা অনুযায়ী চলে, হতে পারে যে তিনি তুলে আনবেন তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে, মাকামে মাহমুদ। তাহলে নাম ছিল আহমদ, এখন প্রশংসিত স্থানে যদি তিনি পৌঁছান তাহলে তার নাম হয় মাহমুদ, অর্থাৎ মোহাম্মদ, যে প্রশংসিত। তাহলে আহমদ মোহাম্মদ হলেন কেন? যখন ওহী পেলেন এবং এই ওহী যখন মানুষের কাছে প্রচার করতে থাকলেন এবং তার জীবনকে রাব্বুল আলামিন নিলেন, একান্ত করে নিলেন যে এই গোটা কোরআনকে তার মাধ্যমে মানুষের সামনে প্রকারলে ইউজহিরাহু আলা আদ-দীন কুল্লিহি, এটাই আল্লাহর মনোনীত জীবনযাপন পদ্ধতি, এর সম্পূর্ণটার উপরে তাকে প্রকাশ করে দেখাতে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যেটা সূরা জুমায় আমরা পড়ে এসেছি। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এখান থেকে আমরা এত দূর দূরান্ত ঘুরে এলাম। তো খুলুক বলতে কি বোঝাবেন? স্বভাব, প্রকৃতি। এখন এখানে লিখেছি তুমি নৈতিকতার অতি উচ্চ মর্যাদায় অভিষিক্ত, অর্থাৎ আগে থেকেই। ওই যে রসুলকে না বানালে কিছুই বানাতেন না। আমরা এদিকে না গিয়ে আমরা যদি কোরআনী শব্দের দিকে, শব্দের মধ্যে থাকতে চেষ্টা করি, তাহলে এটাও নিশ্চিত যে লা আলা, তুমি এটা নিশ্চিত যে তুমি আছো খুলুকিন আযীম, এক মহত্তম, মানে যাকে বলে যে প্রকৃতি অনুশীলনের উপরে। এটা কেন বললাম আমরা? কারণ মানুষ প্রকৃত অর্থে, মানুষ জন্মগতভাবে পশু, আসফালা সাফিলিন, পশু জগৎ। পশু জগতে, পশু চরিত্রের মধ্যে পশুর মতো মানে যাকে বলে যে সঙ্গমের মাধ্যমে জন্ম দিচ্ছেন আল্লাহ মানুষকে পৃথিবীতে, এইটা হলো নিম্নতম স্তর। কিন্তু মানুষের মধ্যে রয়েছে আহসানে তাকওয়িম, সর্বোত্তম হওয়ার, সৃষ্টির সেরা হওয়ার সমস্ত উপাদান তার মধ্যে নিহিত, এবং তাকে নামিয়ে দিয়েছেন একেবারে পশু জগতে, সেখান থেকে উঠে আসা। তো এখন রসুল কি করছেন? খুলুক মানে স্বভাব, খুলুক মানে প্রকৃত। তুমি রয়েছ সেই মহত্তম প্রকৃতি চর্চায়। শপথগুলো দেখুন, আপনি আয়াতকে আবার আপনি তেলাওয়াত করুন, যে শপথ কলমের এবং শপথ তার যা সে লেখে। কি জন্য লেখে? মান তবে নেয়ামাতিন রাব্বিকা বিমাজনুন, তুমি তোমার প্রতিপালকের করুণায় তুমি কোনো পাগল টাগল নাও। ওয়াইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আর তোমার এই যে গায়রা মামনুন, অর্থাৎ তোমার জন্য যে বিনিময় রয়েছে তার ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না। এমনকি ধন সম্পদ এটা সেটা না, জ্ঞানের নেয়ামতের যে ধারা, অর্থাৎ তোমাকে দেওয়া হচ্ছে এই কোরআন এবং ধারাবাহিকভাবে তোমার মাধ্যমে এটা প্রকাশ করা হবে।
ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, কারণ তুমি এখন আছো এক অসাধারণ মহত্তম প্রকৃতি চর্চায়, মানব প্রকৃতি পরিবর্তনের যে চর্চা, সেই চর্চায় রয়েছে তুমি। ফাসাতুবসিরুন ওয়া ইউবসিরুন, মানে এই আপনি এই সাক্ষী কোরআন থেকেই নিন। এই বিষয়টা খুব শীঘ্রই ওরাও দেখতে পাবে, তুমিও দেখতে পাবে। এই কোরআন যখন পূর্ণতা প্রাপ্ত হবে তখন তোমার অবস্থান কোথায় যায় আর এদের অবস্থান কোথায় পড়ে থাকে। বেআইয়িকুমুল মাফতুন, তাহলে তোমাদের মধ্যে কারা যাদেরকে, মানে এখানে পাগলামিতে নিমজ্জিত লেখা হয়েছে, কিন্তু বেআইয়িকুম আল মাফতুন, কারা ফেতনার মধ্যে পড়ে, কারা জটিলতার মধ্যে পড়ে রয়েছে, কারা ধাঁধার মধ্যে পড়ে রয়েছে। ইন্না রাব্বাকা হুয়া আলাম, তোমার যিনি প্রতিপালক তিনি তোমার চাইতেও ভালো জানেন বিমান, তার ব্যাপারে যে দল্লা আন সাবিলিহি, হারিয়ে গেছে তার পথ থেকে। ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, এবং তিনি তার চাইতেও ভালো জানেন কে আসলে পথে আসছে বা কে পথে চলছে। এই যে আল্লাহ নির্ভরতা, আল্লাহর একত্রের উপরে নির্ভরতা বার্তাবাহকদের, সেই ব্যাপারটার একটা সূক্ষ্ম কি সুন্দর পরোক্ষ লেসন চলছে এখানে। ফালা তুতিল মুকাজ্জিবিন, এখন একে আমি মোকাবেলা করাবো আপনার আয়াত 4 দিয়ে। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যেহেতু তুমি রয়েছো সর্বোত্তম এক চরিত্র বৈশিষ্ট্যের চর্চায়, অতএব তুমি কোনোভাবে তুতিল মুকাজ্জিবিন, যারা একে মিথ্যা মনে করে তাদের কোনো কথা মানবে না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, কি সুন্দরভাবে বলছেন আল্লাহ তার সাজানো জিনিসটা। ওরা কি চায়? ওরা চায় যে ওদের কিছু করা, মানে তুমি যদি মেনে নাও তাহলে ওরাও তোমার কিছু কথা মেনে নেবে। আসুন ক্রস করি, আসুন ইসলামী গণতন্ত্র, ইসলামী সমাজতন্ত্র আসুন, তারপরে ইসলামী জোট, অমুক অমুক ইস্যু নিয়ে জোট, রাজনৈতিক জোট, অমুকের জোট তমুকের জোট। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, তুমি কোনোভাবে তুমি মেনে নেবে না সেই এমন প্রত্যেকটি যাকে বলে যে হলফকারী, অর্থাৎ কথায় কথায় যে শপথ করে, সেই মানে নিকৃষ্ট ব্যক্তিকে, লাঞ্ছিত ব্যক্তিকে তুমি মেনে নেবে না। হাম্মাজিন মাশাইন বিনামিন, যদিও আমরা শিখেছি একজন ব্যক্তিকে সামনে রেখে এই কথাগুলো বলা হচ্ছে, কি করে যে সামনে গালাগালি করে এবং চুগলখড়ি করে, অভিশাপ দেয় মানুষ। এগুলো আমার কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব আছে যারা 1000-2000 কোটি টাকার মালিক, তাদের কাছে গেলে এক সময় মানে কোনো কারণে দেখা সাক্ষাৎ হলে তাদের মুখের যে ভাষা, তারা যে গালিগালাজ করেন বা ড্রাইভারের সঙ্গে আলোচনা, মুখের সঙ্গে আলোচনা, মানুষের সঙ্গে যে সমস্ত কথাবার্তা বলেন, সেগুলো কোনো মানের থাকে না। আমি টাকাওয়ালা মানুষদের মধ্যে খুব কম লোককেই দেখেছি, ভদ্রলোকের ছেলে একসময় এমন অসভ্য কথাবার্তা বলেন যে কান পেতে শোনা যায় না। ওই টাকার অহংকার, ধরাকে সরা জ্ঞান করে, মানুষকে মানুষ বলে গণ্যই করে না। তো যাই হোক, হাম্মাদিন এটা এখানেই দেখতে পাবেন, হাম্মাদিন মাশাইন বিনামিম, মানে একেবারে গালাগাল করে, অভিশাপ দেয় এবং চগুলখুরি করে বেড়ায়। মান্নাইন লিল খাইরে মুতাদিন আসিম, যে কোনো ভালো কাজের সে বাধা দেয় বা বাধা দেয় বা ওয়া মুতাদিন আসিম, এবং নিজে ব্যক্তিগতভাবে সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ। উত্তলিন বাদা দালিকা জানিন, মানে এক অসৎ চরিত্রশীল, মানে অসৎ চরিত্রের অধিকারী, এবং এরপরেও কি জানিন বাদা দালিকা জানিন, সে জেনার পুত্র, অর্থাৎ জেনার সন্তান, অর্থাৎ তার পিতৃ পরিচয় নেই। এইখানে এসে আপনার যাকে বলে যে এখানে এসে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, তার নাম যাই হোক আমরা নিলাম না, টিকায় লেখা আছে। তো মানে একালের সমাজ চেতনা, একালের সমাজ অনুযায়ী আপনি মানে এই সমস্ত ব্যক্তিদেরকে দেখে নেবেন। আচ্ছা, তারপর কি হবে? আনকানা দা মালিন ওয়া বানিন, সে এইরকম চরিত্রের কেন? যে তাকে দেওয়া হয়েছে অনেক সম্পদ এবং দেওয়া হয়েছে অনেক পুত্র সম্পদ। এক সময় তখন অনেক পুত্র 3-4টা বিয়ে করতো, যখন তখন 20-22টা পুত্র সন্তানের অধিকারী যিনি মা, মানে পিতা যিনি, তিনি তো সমাজে অনেক বড় মান্য ব্যক্তি।
ইদা তুতলা আলাইহি আয়াতুনা। তো আয়াতের এই প্রসঙ্গটার সূচনা হয়েছে যে ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনু। ওরা চায় যে তুমি যদি ওদের কিছু কথা মেনে নাও তাহলে ওরাও তোমার কিছু কথা মেনে নেবে। এরপরে কে বলেছে এই কথাটা তার একটা ডেসক্রিপশন এখানে হলো, যে এই কথা বলবে তার ব্যক্তি চরিত্র এরকম, এরাই সমাজের নেতৃত্ব, এরাই কর্তৃত্ব। আজকে কে যেন কোন রাজনৈতিক নেতা বলেছেন যে সমাজে অলিতে গলিতে যে সমস্ত চোর ছ্যাঁচড়ারা ছিল তারাই সমাজ এখন আমাদের জাতির পলিসি নির্মাতা। ইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যখন তার সামনে আমাদের আয়াত পড়ে শোনানো হয়, আবৃত্তি করা হয়, সে বলে এগুলো আগের কালের কিচ্ছা কাহিনী। সানাসিমুহু আলাল খুরতুম, আমরা ওর নাকে দাগ লাগিয়ে দেব, যেমন গরু দাগায় না ওইরকম আগুনে পুড়ে লোহা লাল করে গরুকে দাগায়। ইন্না বালাউনাহুম, আমরাই এদেরকে পরীক্ষা করছি, কামা বালাউনা আসহাবাল জান্নাহ, যেইভাবে আমরা পরীক্ষা করেছিলাম মানে জান্নাতের এক বাগানের মালিককে, ঈদ আকসামু, বাগানের কিছু মালিককে, ঈদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। এই গল্পটা খুব সতর্কতার সঙ্গে দেখতে হবে, পুরনো মানে যেই প্রসঙ্গ আমরা পড়ে এসেছি আয়াত 16 পর্যন্ত, তাকে বোঝার জন্য যে রাব্বুল আলামিন কেন এরকম একটা গল্পের অবতারণা করলেন এখানে। আমরা ইন্না বালাউনা হোম, ওদেরকে যারা তোমাকে মানছে না, যারা এরকম চরিত্রের লোক, যারা তোমাকে মানতে বলছে কিছু ইত্যাদি ইত্যাদি, সেই কথাগুলো যা এই পর্যন্ত আমরা পড়েছি, আমরা এদেরকে পরীক্ষা করছি সেই রকমভাবে যেরকম পরীক্ষা করেছি একদল মানুষকে যারা বাগানের মালিক ছিল। আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, তারা একেবারে সকাল সকাল গিয়ে তাদের বাগানের সব ফল পেড়ে নিয়ে আসবে। ওয়ালা ইয়াস্তাসনুন, এবং এর মধ্যে ব্যতিক্রমের কোনো সম্ভাবনাই তারা রাখলো না, কোনোভাবেই যেন মিস না হয়। ফাতাফা আলাইহা তাইফুম মিন রাব্বিক, তখন তাওয়াফ করে গেল, মানে যাকে বলে যে মানে একটু বেরিয়ে গেল বা একটু ঘুরে গেল বা একটু ছুঁয়ে দিয়ে গেল, পরশ লাগিয়ে গেল তার উপরে, সেই বাগানের উপরে, যে বাগানের ফল পাড়ার জন্য রাতভর প্ল্যান হলো যে সকাল হতে না হতেই আমরা সব ফল পেড়ে নেব। এর মধ্যে ঘুরে গেল এক তাইফুম মিন রাব্বিকা, তোমার প্রতিপালকের পাঠানো এক মানে বাতাস, ওয়াহুম নাইমুন, যখন তারা ঘুমিয়েছিল। ফাসবাহাত কাসসারিম, এবং সে বাগান পরিণত হলো একেবারে ফসল কাটা ক্ষেতের মতো, খড়কুটো হয়ে পড়ে থাকলো। ফাতানাদাউ মুসবিহিন, সকাল সকাল একে অপরকে ডাকছে, আন ইগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন, তাড়াতাড়ি চলো, সকাল হবে মানে তোমাদের খেতে গিয়ে যদি তোমরা সত্যি ফসল তুলতে চাও। ফানতালাকু ওয়াহুম ইয়াতাখাফাতুন, এবং তারা যখন যাচ্ছিল তখন চুপি চুপি কথা বলছিল, যেন কেউ টের না পায় যে ফসল পাড়তে যাচ্ছে। আল্লা ইয়াদখুলান্না আল ইয়াওমা আলাইকুম মিসকিন, কোনো গরিব লোক যেন আশেপাশেও না আসতে পারে, তার আগেই ফসল নিয়ে চলে আসবে। ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, এবং তারা একেবারে নিশ্চিত ছিল যে তারা বোধহয় সব কিছুই ঠিক পরিকল্পনা মতো করে উঠতে পারবে। ফালাম্মা রাআউহা, অতঃপর যখন দেখলো সেটা, ক্বালু ইন্না লাদাল্লুন, কোনো সন্দেহ নেই আমরা পথ হারিয়েছি, আমরা উল্টো পথে আসছি, কারণ বাগান দেখে চেনাই যাচ্ছে না। বল নাহনু মাহরুমুন, বরং আমরা বঞ্চিত হয়ে গেছি। ক্বালা আওসাতুহুম, তাদের মধ্যে সচেতন যে সে বলল, আলাম আকুল্লাকুম লাউলা তুসাব্বিহুন, আমি তোমাদেরকে বলিনি কেন তোমরা নিত্যকর্মে আল্লাহর স্মরণ করো না, আল্লাহর কথা মতো কাজ করো না। তসবির ব্যাপারটা আমরা কিন্তু বিস্তারিত বলে এসেছি, সেই 5 সাব্বাহ সাব্বিহুর সূচনা দিয়ে শুরু যে সূরাগুলো।
ক্বালু সুবহানাকা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। এখন বলছে পবিত্রতা তোমার, মহিমা তোমার, হে আমাদের প্রতিপালক, আমরা আসলেই আমাদের সর্বনাশ করেছি। এই পর্যন্ত থেমে যদি আমরা একটু পেছন দিকে যাই তাহলে কি দেখানো হচ্ছে? যে দুনিয়াতে প্রাপ্তি যারা পায় তারা মনে করে তাদের এরকম, ওই যে বললাম, ধরাকে সরা জ্ঞান করে। যা যে আচরণ দেখালেন আল্লাহ 10, 11, 12, 13, 14 পর্যন্ত, এরকম চরিত্রের লোকেরাই এই পৃথিবীতে কর্তা হিসেবে থাকে এবং তারা এই কোরআন শুনলে বলে এগুলো সব আগের কালের কিচ্ছা কাহিনী, এগুলো জীবনের ক্ষেত্রে কোনো কাজে লাগে না। আর সেই বাগানের লোকদের যারা মালিক ছিল তাদের তুলনা কেন দিলেন? যে এরা তো প্ল্যান করলো, একেবারে বড় কৃষক মানুষ, খেটেছে একদিন পর্যন্ত, এখন কর্মফল যে কিভাবে আল্লাহ নষ্ট করে দিতে পারেন তার দৃশ্য এখানে। তো কাউকে দিলে সে কৃতজ্ঞতা আদায় করে না, বরং সে অহংকারী হয়ে যায়। আর কাউকে দিয়েও আল্লাহ তাকে হতাশার মধ্যে ফেলে দেন। কি কারণে ফেলেন? বাল নাহনু মাহরুমুন ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। প্রভু, আমরাই আমাদের সর্বনাশ করেছি, কোনো অভিযোগ নেই তোমার উপরে। অর্থাৎ আমরা আমাদের নিত্যকার কাজে ঠিক তুমি যেভাবে বলেছো সেভাবে করিনি। আমরা গরিবদেরকে বঞ্চিত করতে চেয়েছিলাম যারা ফল পাড়ার সময় আসতো। তো এই যে করেছিলাম এগুলো সব আসলে আমরাই আমাদের সর্বনাশ করেছি। আকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতালাওয়ামুন, তখন একে অপরকে সামনে ডেকে এগিয়ে আসলো, বাট তোর কারণে এটা হয়েছে, তোর কারণে এটা হয়েছে, ইত্যাদি ইত্যাদি ঝগড়া করতে লাগলো। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন। তাহলে ঝগড়া বিবাদের পরে অতবার কি হলো? অতবার সমাধান হলো এই যে আমরা আসলে আমরাই সীমা লঙ্ঘনকারী ছিলাম। আসা রাব্বানা, আসা রাব্বুনা, হতে পারে আমাদের যিনি প্রতিপালক, আন ইউবদিলানা খায়রান মিনহা, সেই চরম হতাশায় বছরের খোরাক যেখান থেকে আসবে, সেই ফসল থেকে বঞ্চিত হওয়ার পরে বলছে হতে পারে আমাদের প্রতিপালক আমাদের জন্য বদলে দেবেন এর চাইতে ভালো কোনো বাগান। ইউবদিলানা খায়রান মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, আমরা এখন আমাদের প্রতিপালকের দিকেই মনোযোগ দিচ্ছি। কাযালিকাল আযাব, এইভাবেই, এই যে কাযালিকাল আযাব মানে পৃথিবীর জীবনের শাস্তিগুলো এভাবেই হয়। কেন হয়? ফেরানোর জন্য। করোনা এসেছে, কেন এসেছে? মানুষকে একদম সম্পূর্ণ স্তব্ধ করে দিতে, যে হে মানুষ কোথাও যাওনি তোমরা, কোনো সায়েন্স মাইন্স কিছুই বার করনি, কোনো অহংকার করার মতো কিছুই নেই, একটা অণুর সঙ্গে ফাইট করার মতো ক্ষমতাও তোমাদের নেই। আজকে দেখলাম যে ভারতে যারা টিকা নিয়েছেন তারা দেখেছেন যে এই টিকায় কিছু হবে না, বরং ভাইরাস আরো শক্তিশালী হয়ে আত্মপ্রকাশ করেছে। তো কিসের মধ্যে কি বলুন? কিন্তু কে দেখে যে এটা আল্লাহর একটা পরীক্ষা? সকলে তো করোনার সঙ্গে ফাইটে লেগে গেছে, কিন্তু কে পাঠালো, কোত্থেকে আসলো? ওই যে এই জন্য দেখুন মানুষকে বিভ্রান্ত করার জন্য শয়তানদের তৎপরতা দেখুন। চীন গেছে খুঁজে বার করতে কোন খান থেকে এর উৎপত্তি। ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিকা কাযালিকাল আযাব ওয়াল আযাবুল আখিরাহ, এভাবেই পৃথিবীর জীবনে শাস্তি হবে এবং পরকালের শাস্তি তো রয়েছে আকবার, অনেক বড়। লাউ কানু ইয়ালামুন, আহা মানুষ যদি জানতো, তারা যদি জানতো, ওরা যদি জানতো। ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম, যারা ভয় পেয়েছিল সেই পরিণতির, তাদের জন্য রয়েছে সুন্দর বনভূমি, যা বিলাস দ্রব্যে বা বিলাসী পূর্ণ মানে বসতি। আফানাজআলুল মুসলিমিন কাল মুজরিমিন, এখানে মুসলিমিন দেখুন, মুজরিমিনের বিপরীতে মুসলিমিন। আমরা কি করে দিতে পারি বা আমরা কি গণ্য করব যারা আমার প্রতি সম্পূর্ণ সমর্পিত, তাদেরকে তাদের সঙ্গে বা তাদের মতো যারা অপরাধী? মা লাকুম, কি হয়েছে তোমাদের? কাইফা তাহকুমুন, কিভাবে বিবেচনা করছে এই ব্যাপারটা? আম লাকুম কিতাবুন ফীহি তাদরুসুন, নাকি তোমাদের কোনো কিতাব আছে যার মধ্যে তোমরা পড়ো? ইন্না লাকুম ফীহি লামা তাখায়্যারুন, যে তার মধ্যে লেখা আছে যে তোমরা যা যা চাও তাই তোমাদের জন্য হবে।
আমলাকুম আইমানুন আলাইনা, নাকি তোমাদের উপরে আমাদের কোনো ওয়াদা আছে করা, দায়িত্ব আছে, বালেগাতুন ইলা ইয়াউমিল কিয়ামা, আমরা সেইভাবে আমরা পূর্ণ করতে থাকবো কিয়ামতের দিন পর্যন্ত। ইন্না লাকুম লামা তাহকুমুন, তাই না? তোমরা যা বলছো সেগুলো তোমাদেরকে সবই দেওয়া হবে, এরকম কোনো ওয়াদা কি আমরা করেছি? সালহুম আইয়ুহুম বিযালিকা যাইম, জিজ্ঞেস করো তাদেরকে, তাদের মধ্যে কে এই ব্যাপারে দাবি করতে পারে যে হ্যাঁ এরকম কোনো কথা আমাদের কাছে কিতাব আছে, সেই কিতাবে লেখা আছে, আমাদের সঙ্গে যে অঙ্গীকার আল্লাহ করেছেন আমাদেরকে এইভাবে দিয়েই যাবেন। আম লাহুম শুরাকা, নাকি আল্লাহর অংশীদার হিসাবে তারা যাদেরকে মানে তারা, ফালিয়াতু বিশুরাকাইহিম, তাহলে তারা যাদেরকে আল্লাহর অংশীদার মনে করে তাদেরকে নিয়ে আসুক, ইন কানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়ে থাকে। এই অবস্থানে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, তো সাক মানে একেবারে হাঁটুর নিচ থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত যেদিন জড়িয়ে যাবে, এটা মৃত্যুপথ যাত্রীর বা আতঙ্কিত কোনো মানুষের একটা সিম্বল, সাধারণ দৈহিক প্রতিক্রিয়া। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, ডাকা হবে যেদিন সিজদার দিকে। এখন এখানে উন্মুক্ত হবে হাঁটু পর্যন্ত ইত্যাদি, এরকমও আছে। এবং ফালা ইয়াস্তাতিউন, সিজদার জন্য ডাকা হবে যে তোমরা এখন মাথা নত করো, পারবে না। আমরা এই চিত্র কিন্তু সূরা ইয়াসিনে দেখে এসেছি, পরিষ্কার দেখিয়ে দিয়েছেন রব্বুল আলামিন যে একেবারে এদের গলায় ডান্ডা বেড়ি পরানো রয়েছে এবং তা একেবারে থুতনি পর্যন্ত, এই জন্য এরা গলা নামাতেই পারে না এবং এরা কখনো তোমার কথা শুনবে না, তোমার কথা এরা মানবে না, তবুও সেখানে পাঠিয়েছেন আল্লাহ, তাই না? জিনিসটা যে লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন, আয়াত 6। সাবধান করতে সেই লোকদেরকে যাদেরকে সাবধান করা হয়নি, বা এদের পূর্বপুরুষদেরকে সাবধান করা হয়নি, এই কারণে তারা এরকম উদাসীন হয়ে গেছে। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম, এটাও জানিয়ে দিচ্ছে ইতিপূর্বেই রায় হয়ে গেছে এদের অধিকাংশের উপরে, ফাহুম লা ইউমিনুন, এরা কিন্তু বিশ্বাস আনবে না অধিকাংশই। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, আমরা পরিয়ে দিয়েছি ওদের গলায় গলায় ডান্ডা বেড়ি বা কণ্ঠ বেড়ি, ফাহিয়া ইলাল আসকান, সেটা একেবারে থুতনি পর্যন্ত, ওই যাদের গলায় কোনো ধরনের কিছু হলে যেমন কলার এরকম পড়ে সেরকম এরকম হয়ে থাকে। ফাহুম মুকমাহুন, এই জন্যই এরা এরকম ঊর্ধ্বমুখী। তো এখানে যারা ঊর্ধ্বমুখী, সেই ঊর্ধ্বমুখীর চরিত্র আমাদেরকে রাব্বুল আলামিন সূরাতুল কালামের 10, 11, 12, 13, 14, 15 দেখিয়েছে। এই চরিত্রহীন মানুষগুলো কি হয়? তো এদেরকে যখন ডাকা হবে যে ভাই মাথা নত করে দেখাও আল্লাহকে মানো, যে ফালা ইয়াস্তাতিউন, তারা মাথা নত করতে পারবে না কিয়ামতের মাঠে। মাআযাল্লাহ, সুম্মা আল্লাহ রক্ষা করুন। খাশিয়ান আবসারুহুম, অবনমিত থাকবে তাদের দৃষ্টি, তাদের চোখ, তারহাকু যিল্লাতুন, এবং একেবারে অপমান লাঞ্ছনা চেপে বসবে তাদের উপরে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদ, কারণ ইতিপূর্বে তাদেরকে ডাকা হতো সেজদার দিকে, ওয়াহুম সালিমুন, যখন তারা সেজদা করতে পারত। আসুন আমরা আমাদের দিকে তাকাই, পারি কি আল্লাহর প্রত্যেকটি কথা মাথা পেতে নিতে? এর নাম সেজদা। খালি মসজিদে নামাজে গিয়ে সেজদা করা ওটাই শুধু সেজদা নয়। কোরআন পড়ে দেখুন, সেজদা মানে সামেনা ওয়া আতানা, কোরআনের সংজ্ঞাও দিয়ে দেওয়া হয়েছে, একেবারে শুনেছি মেনে নিয়েছি, মাথা পেতে নিয়েছি। আজ্ঞাবহ সৃষ্টিকর্তার যারা, আজ্ঞা শুনেছি, মাথা পেতে নিয়েছি। তো যখন যারা পারত তখন তাদেরকে ডাকা হয়েছিল, কিন্তু তারা তখন করেনি, যে কারণে কিয়ামতের মাঠে যখন ডাকা হবে, এখন তুমি যে মানতা আল্লাহকে দেখাও, এখন তো আল্লাহকে দেখতেই পাচ্ছ। ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস, সুবহানাল্লাহ বিহামদিহি। দেখুন কোরআন কি বলছে, যে তুমি ছেড়ে দাও, আচ্ছা ছেড়ে দাও আমাকে। তাহলে বার্তাবাহককে বলছেন যে এইরকম লোকদের মোকাবেলা হলে ছেড়ে দাও আমাকে এবং যারা মিথ্যা মনে করে এই হাদিসকে, বিহাযাল হাদিস। তাহলে কোরআন কি? কোরআনই হাদিস। এই বার্তাকে, এই বাণীকে, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন,
সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভয়ঙ্কর এ কথা। তো তাদরিজ শব্দটি হলো পর্যায়ক্রমিকভাবে, ধারাবাহিকভাবে, ক্রমান্বয়ে, ক্রমশ। সানাস্তাদরিজুহুম, আমি এদেরকে এমন একটা ধারাবাহিকতার মধ্যে ফেলে দেব, মিন হাইসু লা ইয়ালামুন, কোথা থেকে কোথায় চলে গেছে জানতেও পারবে না। ঠিক আজকের যে দশা আমাদের। এই হাদিস বাদ দিয়ে মানুষের করা হাদিসকে আমরা নিয়েছি একেবারে, তার মধ্যে বিশুদ্ধ ওইটা, বিশুদ্ধ ওইটা, 6 কান বিশুদ্ধ। কোরআন গায়েব, আল্লাহর হাদিস গায়েব। এই জন্য এরকম এক্সপ্রেসিভ একেবারে, ফাজারনি, আমাকে ছেড়ে দাও, আল্লাহ বলছেন। তার মানে তুমি মাঝখান থেকে সরো। ওয়ামান ইউকাযযিবু বিহাযাল হাদিস, এই যে বাণী, একে যারা মিথ্যা মনে করে তাদের সাথে আমি বুঝবো। সানাস্তাদরিজুহুম, আমরা কি করেছি। ঠিক মুসলিম জাতির পরিণতি, এই আয়াতকে আপনি 100 বার পড়ুন এবং আপনি নিজে বাংলায় তর্জমা লিখে লিখে দেখুন, আপনি বুঝতে পারবেন যে মুসলিম জাতি কোথায় ছিল, কোথা থেকে কোথায় এসেছে। শুধু এই কোরআনকে ত্যাগ করার কারণে, এই হাদিসকে ত্যাগ করার কারণে। ওয়া উমলি লাহুম, এবং তাদেরকে ঢিল দেব আমি, ইন্না কাইদি মাতিন, আমাদের এই যে চক্রাম, আমাদের যে চাল, আমাদের কৌশল বড়, মানে বড় কি বলবো আর কি, একেবারে মানে খুবই মানে ধরার মতো নয় আর কি, এটা বলবো। আমতাস আলুহুম আজরান ফাহুম মিন মাগরামিন মুসকালুন, এবার রসুলকে সান্ত্বনা দিচ্ছে। তাহলে একালের যারা বার্তাবাহক হবেন, যারা এর উপরে দাঁড়াবেন, ওয়ামান আহসানু মিম্মান দাআ ইলাল্লাহ, সূরা ফুসসিলাতের সেই আয়াত। তাহলে কি হলো, আমতাস আলুহুম আজরান ফাহুম মিন মাগরামিন মুসকালুন, তুমি কি তাদের কাছে কোনো পয়সা চেয়েছো, যেটা তাদের কাছে একেবারে মানে এমনভাবে বোঝা হয়ে গেছে যে তারা সেই চাপে পড়ে তারা মানে দিশাহারা হয়ে যাচ্ছে, যে এত পয়সা চাও তুমি আল্লাহর কথা শোনাবে, যে তারা দিতে পারছে না। আম ইনদাহুমুল গায়বু ফাহুম ইয়াকতুবুন, নাকি তাদের কাছে অদৃশ্যের কথাবার্তা আছে যা তারা পড়ে বা যা তার লেখে, অদৃশ্য জগতের সঙ্গে কোনো যোগাযোগ আছে। ফাসবির লিহুকমি রাব্বিকা, গোটা পরিবেশ, পরিস্থিতি, পরিমণ্ডল কেউ নিচ্ছে না, ইল্লা মাশাআল্লাহ, সামান্য গুটি কয়েক মানুষ। সেই অবস্থায় দাঁড়িয়ে বার্তাবাহক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, এই কালে যারা হবেন তাদেরকেও বলা হচ্ছে, তুমি অবিচল থাকবে তোমার অবস্থানে, তোমার সৃষ্টিকর্তা প্রতিপালকের পরবর্তী আদেশের জন্য। তিনি কি করেন তোমাকে নিয়ে, ওয়ালা তাকুন কা সাহিবিল হুত, তুমি তার মতো হবে না। তাহলে রসুলকে বলা হচ্ছে কা সাহিবুল হুত, সেই মাছওয়ালার মতো, অর্থাৎ মাছের পেটে যে গিয়েছিল। ইদ নাদা ওয়া হুয়া মাকদুম, যখন সে সেখান থেকে ডেকেছিল আমাদেরকে, তখন সে ছিল দুঃখে ভারাক্রান্ত, মানে একেবারে দিশাহারা হয়েছিল। মাকদুম, লাউলা আন তাদারাকাহু, তাই না, যদি মানে লাউলা আন তাদারাকাহু নি'মাতুন, তাকে যদি আল্লাহর করুণা খুঁজে না পেত, আল্লাহ করুণা করেছেন, সেই করুণা গিয়ে তাকে খুঁজে বের করেছে, মিন রাব্বিহি, তার প্রতিপালকের পক্ষ থেকে। লা নুবিদা বিল আরায়ে ওয়া হুয়া মাযমুম, তাহলে অবশ্যই কি হতো, তাকে কোনো বালুর চরে আমরা ফেলে দিতাম, নিক্ষিপ্ত হতো সে, মানে মাছ তো উগড়ে দিয়েছে, এখন বালু চরে পড়ে সে মরে যেত। ফাজতাবাহু, এই জায়গায় বড় আশার বাণী। আমরা যারা রয়েছি এই পথের পথিক হিসেবে, আমরা অনেক বড় প্রেরণা পাই, অনেক বড় উৎসাহ পাই, এই যে এই কারণে যে প্রভু ওই রকম যে একটা বড় মাছের পেটে আমি চলে গিয়েছি, সেখানে একেবারে সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা থেকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মানে দোয়াটার মূল হলো যে প্রভু মানে তুমি ছাড়া মান্য কেউ নেই এবং আমি আসলে আমার সর্বনাশ করেছি। তো আপনার আমার মধ্যে যখন এই চেতনা জাগবে, যদি বুঝতে পারি যে আসলে এখন বুঝতে পারবো কীভাবে, যদি কোরআন আয়নার সামনে, কোরআনকে আয়নার মতো করে দেখতে পাই আমি। এই জন্যেই আমরা 40 নম্বর সূরার আয়াত, 42 নম্বর সূরার 36 নম্বর আয়াতে ওয়ামান ইয়াশু আন যিকরি রহমান, আমরা তর্জমা করি নিজেকে যে অস্পষ্ট রাখবে পরম করুণাময়ের পাঠ্য থেকে। এখানে আপনি মিলিয়ে মিলিয়ে দেখুন আপনি কি অথবা কি নন।
তো লাউলা আন তাদারাকাহু নিয়ামাতাম মির রাব্বিহি লা নুবিযা বিল আরায়ে ওয়া হুয়া মাজমুম, তাহলে সেই নিক্ষিপ্ত থাকতো অবস্থায় থাকতো বালুচরে। ফাজতাবাহু, কিন্তু সেখান থেকে আমরা আবার তাকে মনোনীত করেছি। ফাজতাবাহু রাব্বুহু, তার প্রতিপালক তাকে আবার মনোনয়ন দিয়েছেন। ফাজআলাহু মিনাস সালিহিন, এবং তাকে গণ্য করেছেন তার একেবারে নির্বাচিত বা মনোনীত মানুষদের মধ্যে। ওয়াইন ইয়াকাদু আল্লাযীনা কাফারু, এবং এরা যদি পারত, যারা তোমাকে প্রত্যাখ্যান করছে, লা ইউজলিকুনাকা বিআবসারিহিম, ওদের চোখ দিয়ে ওরা তোমাকে খেয়ে ফেলতো একেবারে। লাম্মা সামিউ আয-যিকরা, যখন ওরা তোমার মুখে আল্লাহর এই বাণী শুনতে পায়। ওয়া ইয়াকুলুন ইন্নাহু লামাজনুন, এবং তারা কিন্তু বলে যে এ একেবারে নিরেট পাগল। ওয়া মা হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, যেখানে নয় এটা কিছুই পাঠ্য সমস্ত জগৎবাসীর, পাঠ্য সমগ্র জগৎবাসী। তাহলে আয়াত 52 পর্যন্ত, 52 আয়াতের সূরাতুল কালাম এখানে শেষ হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন, প্রভু আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছো, এবং তোমার বার্তাবাহকের পথ অনুসরণ করার চেষ্টা করছি প্রভু, অতএব আমাদেরকে লিখে নাও তোমার সাক্ষীদাতাদের মধ্যে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।